الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يخرجنا من الظلمات إلى النور أو كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب فلا يشكرون أو كما قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام الليلة القدر الحمد لله আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে পবিত্র জুমার দিনে এখানে আসার তৌফিক দিয়েছেন এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খাস করে দয়া করে মায়া করে আজকে যে জুমার দিন জিলকাদ মাসের শেষ দিন, আজকে 29 তারিখ জুমার দিন, আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। সেই জিলহজ মাসকে আমাদের সামনে আগত উপস্থিত আর মাত্র 1 থেকে 2 দিন। সেই জিলহজ মাসের পূর্বে জুমায় আল্লাহ বাকি করলেন আমাদের সবাইকে সুস্থ শরীর লাগিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেছেন এবং এই জুমার আজান শোনার জন্য আমাদের সবাইকে কবুল করে নিয়েছেন এবং তার হুকুম আদায় করার জন্য আমাদের সবাইকে এখানে সবার আগে আসার তৌফিক দান করেছেন এবং কিছু দ্বীনি কথা শোনার জন্য কি কবুল করে নিয়েছেন। এই জন্য আমরা সেই মহান রব্বের কাছে প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠাই সে রাসূলের দরবারে যে রাসূলকে রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন, যে নবী রাসূল দুনিয়াতে এসেছেন একমাত্র কি আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য, আমাদের আসল ঠিকানা জান্নাত, সেই জান্নাতের রাস্তা আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। সেই বিশ্ব নবী রাসূলকেও কি দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন তার উম্মতদেরকে কি সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যাওয়ার জন্য, জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হাবিবকে এবং বিশ্ব নবীকে তার উম্মতের জন্য কি দুনিয়াতে প্রেরণ করেছেন। আর আমরা কি সেই বিশ্ব নবীর শেষ নবীর কি উম্মত হতে
পেরেছি। আমরা সেই রাসূলের দরবারে সবাই আমরা দরুদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিলহজ মাস আমাদের সামনে কি আগত, আর মাত্র 1 থেকে 2 দিন। জিলহজ মাসের কি আছে, অনেক আমল আছে। জিলহজ মাসের অনেক করণীয় আছে, অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। আমরা প্রত্যেকে চেষ্টা করব, আমরা প্রত্যেকে যেন কি জিলহজ মাসের এই প্রথম যে 10 দিন আছে, এই 10 দিনের ভিতরে যে আমলগুলো আছে আমরা প্রত্যেকে চেষ্টা করব এই আমলগুলো যেন কি প্রত্যেকে যেন আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে জিলহজ মাসের আর মাত্র 1 থেকে 2 দিন। জিলহজ মাসের এমন একটা কতগুলা দিন আছে, প্রথম যে 10 দিন, এই 10 দিনের করণীয় কি, এই 10 দিনে আমরা কি আমলগুলা করব। আর এই 10 দিনের ভিতরে কি আছে, একটা এমন একটা আল্লাহ পাকের একটা হুকুম আছে, একটা কি কোরবানির দিনও আল্লাহ পাক সেই দিনে ফেলেছেন। আমরা প্রত্যেকে চেষ্টা করব এই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, 1 থেকে 10 তারিখ পর্যন্ত যে কাজগুলো আছে সবাই যেন কি করতে পারি। তাহলে কি বলতেছে যে শুরিয়াত লানা ফিহা আহকামু, যে জিলহজ মাস কি আমাদের সামনে আগত উপস্থিত হইতেছে। শুরিয়াত লানা ফিহা আহকামু, শরিয়াতে কি আছে, সেই জিলহজ মাসের কিছু বিধান আছে, কি আছে, কিছু করণীয় আছে, কিছু কাজ আছে। সেই কাজগুলো কি, ওয়া আযামুহা যাহিয়াতু মিনাল বাহিমাতুল আনআমি, সেই জিলহজ মাসের প্রথম যেটা কাজ আল্লাহ পাকের কাছে যেটাকে সবচাইতে পছন্দনীয় এবং আল্লাহ পাকের কাছে সবচাইতে যেটা গ্রহণযোগ্য, আল্লাহ পাক যেটা হুকুম করেছেন, সেই জিলহজ মাসের বিধান সমূহের মধ্যে একটা বিধান হলো কি কোরবানি করা। সুবহানাল্লাহ, কি করা, কোরবানি করা। এই জিলহজ মাসের 10 তারিখের মধ্যে কি আছে, একটা আল্লাহ পাকের হুকুম আছে, বিধান আছে, সেটা কি কোরবানি করা। এখন আমরা কোরবানি কারা করব? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, যাদেরকে কোরবানি করার মতো কি অর্থ সামর্থ্য আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন, তাদের প্রত্যেকের উপর কি কোরবানি করা ওয়াজিব। কি কোরবানি করা কি ওয়াজিব। এরপর আল্লাহ পাক যাদের উপর ধন সম্পদ বেশি দেন নাই কিন্তু অল্প আছে, তারাও যদি কি ইচ্ছা করে, তারাও যদি কোরবানি দিতে চায়, কোনো সমস্যা নাই। তাহলে কোরবানি তারাও যদি দেয়, তাহলে কোরবানি দেওয়ার ফলে কোরবানির যে ফজিলতগুলো আছে, কোরবানি দিলে যে নেকিগুলো হবে, সে ব্যক্তিকে ও ব্যক্তিও সেইগুলা পাবে। কিন্তু আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাকে তাদের উপর কি কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। এখন অনেকের কাছে কি আছে, অনেক টাকা আমরা, কিন্তু কোরবানির সময়, কোরবানির জন্তু কেনার সময় কি নাই, আবার আমাদের হাতে টাকা পয়সা নাই, এরকমও হয় না? এরকমও হয়। যাদের এরকম অবস্থা হবে, আমরা তারা কি করব, টাকা ধার করে নিয়ে হলেও কি কোরবানি দিব। কিন্তু এই কোরবানি দেওয়ার জন্য কি করতে হবে না, হারাম টাকা নেওয়া যাবে না, কার উপর কি লাভের টাকা নেওয়া যাবে না। আল্লাহ পাক আমাকে ধন সম্পদ দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আমার হাতে কি নাই, টাকা নাই, কিন্তু আমি কারো কাছ থেকে ধার নেব, তাকে আমি কি এটা পরে পরিশোধ করে দিব। কিন্তু কোরবানি কি তাকে দিতে হবে, কারণ আল্লাহ পাক তাকে ধন সম্পদ দিয়েছেন, তার উপর কি কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। তাহলে জিলহজ মাসের 10 দিনের ভিতরে একটা আল্লাহ পাকের হুকুম, একটা বিধান হলো কি কোরবানি করা। আমরা প্রত্যেকে চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের উপর কি কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন, প্রত্যেকে আমরা যেন কি কোরবানি যেন করতে পারি, আল্লাহুম্মা আমিন। এরপর জিলহজ মাসে আরেকটা কাজ আছে, আরেকটা আমল আছে। সেই আমলটা কি, ওয়ামিনহা সিয়ামুল আশরি বিমানা তিসঈ ওয়াল কিয়ামি, যে আরেকটি আমল হলো যে জিলহজ মাসের 10 তারিখের জিলহজ মাসের প্রথম 10 তারিখের মধ্যে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। কি রাখা? সিয়ামু, রোজা রাখা। তাহলে প্রথম
যে 10 দিন শুরু হবে, এই 10 দিনের মধ্যে ঈদের দিন বাদে, ঈদের দিনটা বাদে জিলহজ মাসের প্রথম দিন থেকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি রোজা দিতে হবে। তাহলে এই রোজার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে কি দেবে জানতে হবে না? অবশ্যই কি এটা জানতে হবে। তাহলে কি করতে হবে? এই ঈদের দিনে আগে যে 9 দিন জিলহজ মাস আছে, এই 9 দিন রোজা রাখতে হবে এবং কিয়ামুল লাইলি এবং এই 9 রাত জেগে আল্লাহ পাকের কাছে কি করতে হবে? ইবাদত করতে হবে। তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়া তাআবাদা লাহু ফিহা মিন আশরি জিলহজ্জাতি, যে জিলহজ মাসের যে প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে এমন পছন্দনীয়, আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এমন পছন্দ করেন যে অন্য দিনের রোজা কি অন্য দিনের ইবাদত আল্লাহ পাক এইরকম পছন্দ করেন না। তাহলে বোঝা গেল কি জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ পাক যে রকম পছন্দ করেন, কিন্তু অন্য দিনের ইবাদত আল্লাহ পাক সেই রকম পছন্দ করেন না। তাহলে কি জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ইবাদতের গুরুত্ব কি আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি এবং দামি। কিন্তু এই জিলহজ মাসের ভিতরে আবার এমন একটা দিন আছে, এই দিনটা কি আরাফাতের দিন। আল্লাহ পাক এই আরাফাতের দিনে বান্দার দোয়া কি কবুল করে কাকে? সুবহানাল্লাহ। এরপর শুধু তাই নয়, রাসূল কি বলতেছেন, ইয়াদিলু সিয়ামি কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতি। এই জিলহজ মাসের কি প্রথম 10 দিনের যে 1 থেকে 9 দিনের রোজা, 1 থেকে 9 দিনের রোজা, অর্থাৎ কি 9টি রোজা আল্লাহ পাকের কাছে কি রকম দামি। জিলহজ মাসের যে একটা রোজার বিনিময় আল্লাহ পাক কি করবেন? অন্য দিনে 1 বছর রোজা রাখার সব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেছে তো? পরিষ্কার কথা হলো কি জিলহজ মাসের 1 থেকে 9 দিন 9টা রোজা, একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক কি 1 বছর রোজা রাখার সব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব এই জিলহজ মাসের কি এই প্রথম 10 দিন আমরা যেন কি আমল করতে পারি, ইবাদত করতে পারি, দিনের মধ্যে যেন কি রোজা রাখতে পারি, আর রাত জেগে যেন কি ইবাদত করতে পারি। শুধু তাই নয়, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতি মিনহা বিকিয়ামিল লাইলাতিল কদর, যে জিলহজ মাসের যে 10 দিনের রাতের ইবাদত, 10 দিনের কি রাতের ইবাদত, কিয়ামুল লাইলি, যে একটা রাতের বিনিময়ে আল্লাহ পাক কি করবে? লাইলাতুল কদরের সমতুল্য সব তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের যে প্রথম 10 দিন এর গুরুত্ব কি আছে? অনেক গুরুত্ব, অনেক দামি। রোজা রাখলে কি হবে? একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক কি 1 বছর রোজা রাখার সব আমলনামায় দিয়ে দিবেন। এবং এই জিলহজ মাসের যে দিনের বেলায় যে ইবাদতগুলো আছে, ওই ইবাদতগুলো করলে আল্লাহ পাক এই ইবাদতগুলোকে এমন পছন্দ করেন যে অন্য দিনের ইবাদত থেকে কি এর গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক দামি এবং অনেক বেশি। জিলহজ মাসে রাত জেগে যদি কি ইবাদত করে আল্লাহ পাকের কাছে মাফ চায়, গুনাহ মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ পাক একটা করিয়া জিলহজ মাসে রাতের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় একটা করে কদর রাত্রে সমুদ্র সব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকে আমরা চেষ্টা করব যে আজকে হলো কি জিলকাদ মাসের 29 তারিখ, জিলকাদ মাসের কি 29 তারিখ, জিলহজ মাসে 1 থেকে 2 দিন বাকি আছে। আমরা প্রত্যেকে চেষ্টা করব এই জিলহজ মাসের যে 10টা দিন আছে, এই 10 দিন যেন কি আমরা এই যেন আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, এরপর আল্লাহ কি বলতেছেন? লা সাইয়ামা। এরপর আল্লাহ পাক কি এমন একটা দিনের কথা বলতেছেন, ওয়ালা নবী সাল্লাল্লাহু
আলাইহিস সালাম আমাদের বিশ্বনবী বলেছেন, কি বলেছেন? যে সিয়ামু ইয়াউমি আরাফাতি, যে আরাফার দিনের রোজা। কিসের রোজা? আরাফার দিনের রোজা। সিয়ামু ইয়াউমি আরাফাতি, আরাফার দিনে রোজা। এখন আরাফার দিনটা আছে কোন দিনে? আরাফার দিনটা আছে কোন দিনে? জিলহজ মাসের প্রথম 10 দিনের কি ভিতরে আছে, আছে না? জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে কি আছে? এই আরাফার দিন, আরাফাতের দিনটাও আছে। যে ব্যক্তি কি করবে, ওই 1 থেকে 9টা রোজা রাখবে, সে তো কি আরাফাতের দিনেও সে কি রোজা রাখবে। এমনও আছে যদি কেউ 1 থেকে 9টা রোজা নাও রাখে, যদি শুধু আরাফাতের দিনে রোজা রাখে। কিসের রোজা? আরাফার দিনে রোজা। সিয়ামু ইয়াউমু আরাফাতি, যে আরাফার দিনে রোজাটা যদি কেউ রাখে, তাহলে কি হবে? আহাতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাদিল্লাতি ক্বাবলাহু ওয়া সানাদিল্লাতি বা'দাহু। তাহলে আল্লাহ পাক কি করবেন? ওই একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার যে পূর্বের, মানে যে বছরটা কি গত হয়ে গেছে, যে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এবং পরবর্তী সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক কি মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের কি প্রথম 10 দিনের যে গুরুত্বগুলো আলোচনা করা হলো, আমরা কি প্রত্যেকে চেষ্টা করব এই জিলহজ মাসের প্রথম 10 তারিখের যে আমলগুলো বলা হলো, আমরা প্রত্যেকে এই আমলগুলো নিজে করব এবং এই আমলগুলোর কথা আমরা কি বাড়িতে গিয়ে আমাদের পরিবারের সদস্যের কাছে প্রত্যেকে আমাকে পৌঁছে দিব। কারণ এটা, এই কথাগুলো পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কি? দায়িত্ব হলো আমরা যারা এখানে আসি, আমরা প্রত্যেকে যে এই কথাগুলো বলবো, তারাও যেন কি এই জিলহজ মাসের প্রথম 10 দিন যেন কি এই আমলগুলো যেন কি করতে পারে। আলোচনা কিন্তু অনেক আছে, গুরুত্বপূর্ণ আলোচনা অনেক। কি বলে শুরু, সময় কিন্তু প্রায় শেষের দিকে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? আমরা কোরবানি কেন দেব? কোরবানি দিলে আমাদের কি হবে? কোরবানি দিলে আমাদের কি হবে? রাসূল কি বলতেছেন? মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, যে রাসূল কি বলতেছেন? যে কোরবানি হলো ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিমা, যে কোরবানি হলো আমাদের জাতির পিতা, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর একটা কি, এর একটা কি সুন্নাহ, এর একটা বিধান। এটা কি এই বিধানটাকে পালন করার জন্য কি স্বয়ং আল্লাহ পাক হুকুম দিয়েছেন। আমরা কি হযরত ইব্রাহিম এবং তার পুত্র সন্তান ইসমাইল এর ঘটনা কি জানি না? আমরা কি ইসমাইল এবং ইব্রাহিম পিতা এবং পুত্রের ঘটনাকে আমরা সবাই জানি। কোরবানি কিভাবে আসলো, এই ইতিহাসগুলো কি ইতিপূর্বে অনেক আলোচনা করা হয়েছে, অতএব এগুলো কি আলোচনা দরকার নাই, আমরা এগুলো কি জানি। কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হলো যে কোরবানিটা কি। রাসূল কি বললেন? যে কোরবানি হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর একটা কি শরিয়া, এর একটা হুকুম, এর একটা সুন্নাহ। এটা কি আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তাদের উপর কি আল্লাহ পাক সেই কোরবানি করা কি ওয়াজিব করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোরবানি করেছে কিন্তু আমরা কেন করব? আমরা কোরবানি করলে লাভ কি হবে? আমাদের ফায়দা কি হবে? আমরা কি জন্য কোরবানি করব? রাসূল কি বললেন? বিকুল্লি শারাতিন মিনা সুফি হাসানাতি, যে কোরবানি করলে কি হবে? যে কোরবানি করলে আল্লাহ পাক কোরবানির ভিতরে এমন কিছু আল্লাহ পাক গোপন জিনিস দিয়েছেন, যে কোরবানির পশুর গায়ে যতগুলো লোম আছে, কি আছে? যতগুলো লোম আছে, আল্লাহ পাক ততগুলো লোমের বিনিময়ে যে ব্যক্তি কোরবানি করবে, একটা করে লোমের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় একটা করে নেকি যোগ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এটা কার প্রয়োজন নাই? প্রত্যেকের কি দরকার আছে যে একটা জন্তু, একটা চতুষ্পাদ জন্তুর গায়ে যতগুলো পশম আছে, যদি একটা করে পশমের বিনিময়ে যদি একটা করিয়া কি নেকি আল্লাহ পাক দেয়, তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যাবে? হাতছাড়া করা যাবে না। প্রত্যেকে আমরা চেষ্টা করব আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছেন আমরা কি প্রত্যেকের জন্য কি কোরবানি করতে পারি। আর আল্লাহ পাক যাদেরকে অর্থ সম্পদ কম দিয়েছেন
আমরা তারাও চেষ্টা করব যেভাবে হয় হোক বছরে কি একবার কোরবানি যেন আমরাও কি দিতে পারি। এর আল্লাহ পাক কি বলতেছেন যে তোমরা কোরবানি দিবে, তোমরা কি কোরবানি দিবে, তোমাদের কোরবানির গোশত কি তোমরাই খাবে, তোমাদের কোরবানির অর্থ সম্পদ গুলো কি তোমরাই ভোগ করবে, কোরবানির চামড়া কি তোমরাই নেবে, কিন্তু আমি কি নেব, আমার লাভটা কি আমি কি দেখবো। আল্লাহ পাক কি বলতেছেন লাইয়া নারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক কি বলতেছেন যে তোমরা কোরবানি করবে কিন্তু তোমাদের কোরবানির গোশত আল্লাহ পাকের কাছে পৌঁছবে না। আল্লাহ পাক বলতেছে তোমার কোরবানির গোশত আমার কাছে পৌঁছবে না, তোমাদের কোরবানির রক্ত আমাদের কাছে আসবে না, তোমাদের ধন সম্পদ আমাদের কাছে পৌঁছাইবে না। তাহলে আল্লাহ পাক কি নেবে, আল্লাহ পাক নেবে ইউনালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক কি দেখবেন, তোমাদের তাকওয়া পরীক্ষা করবেন। আল্লাহ পাক তোমাদের তাকওয়া দেখবেন, তোমাদের খোদাভীরু দেখবেন যে তোমরা কাকে খুশি করার জন্য কোরবানি দিতেছো, যে দুনিয়ার কোনো কাউকে দেখানোর উদ্দেশ্যে না, মান সম্মান বাঁচানোর উদ্দেশ্যে। আত্মীয় স্বজন অনেক আছে, যদি কোরবানি না দেয় তাহলে কি মান সম্মান সব শেষ হয়ে যাবে। এই নিয়ত করে দেওয়া যাবে, এই নিয়ত করে কোরবানি করা যাবে না। নিয়ত থাকতে হবে কি ওয়াত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। তাহলে আমাদের কোরবানির গোশত আমরাই খাবো, আমরাই কোরবানির অর্থ চামড়াকে আমরাই ভোগ করব, কিন্তু আল্লাহ পাক শুধু আমাদের কাছ থেকে কি নেবেন, তাকওয়া। আমাদের কাছ থেকে কি নেবেন, খোদাভীরু। যে হযরত আল্লাহ পাক যখন তার খলিল হযরত ইব্রাহিমকে পরীক্ষা করলেন, এমন কঠিন পরীক্ষা যে কোরবানি তার নিজ আপন সন্তান ইসমাইলকে কি কোরবানি করার হুকুম শেষ পর্যন্ত আর কি নাই, ফয়সালা নাই, এটাই কি শেষ সমাধান। ইব্রাহিম বুঝতে পারলো যে আল্লাহ পাক তাকে যে পরীক্ষা দিয়েছেন সে পরীক্ষার ফলাফল হলো কি তার নিজ পুত্রকে জবাই করতে হবে, কোরবানি দিতে হবে। কিন্তু এরপরও কি ইব্রাহিম কি করেন নাই, পরীক্ষার মধ্যে ফেল করে নাই, তিনি পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ পাক তাকে দুনিয়াতে পরীক্ষার মধ্যে পাশ করে দিয়েছেন, তার কোরবানিকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এবং আল্লাহ পাক ইসমাইলকেও বেছে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক তখন থেকে কি এই কোরবানি করা কি কিয়ামত পর্যন্ত একটা কি ইব্রাহিমের সুন্নাহ, একটা শরীয়তের কি একটা হুকুম বিধান হিসেবে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কারণ ওখান থেকে কে এসেছে, ওখান থেকে বিশ্ব নবী আমাদের কাছে এসেছে। তিনি হলেন কি আমাদের শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী। কার দোয়ার ফলাফল, হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। প্রত্যেকে আমরা চেষ্টা করব এই কথাগুলো যেন কি আমরা যেন কি আমল করতে পারি, মানতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে এক ব্যক্তি যে চতুষ্পদ জন্তু অর্থাৎ জানোয়ার গরু ছাগলকে অনেক মহব্বত করত, অনেক ভালোবাসতো, কিন্তু সে তার উপর কি কোরবানি ওয়াজিব ছিল, কোরবানি কি ছিল, তার উপর কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু সে ধন সম্পদের মায়ের কারণে বা জন্তুর উপর গবাদি পশুর উপর কি মায়া জন্মানোর কারণে সে কি জবাই করত না। আল্লাহ পাকের একটা কি হুকুম সে মানতো না, তরক করতো, সবাই কোরবানি করত, কিন্তু ওই ব্যক্তির সমাজ থাকার পরেও, তার অনেক চতুষ্পদ জন্তু থাকার পরেও সে কি করে না, কোরবানি করে না। সে মনে করে কোরবানি করলে কি হবে, আমার অর্থ সম্পদ, আমার গরু ছাগল এগুলো কি কমিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু সে একদিন ঘুমের ঘরে কি স্বপ্নে দেখতেছে তার মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়ে গেছে এবং কিয়ামত শুরু হয়ে গেছে। কতগুলো মানুষ যে পুলসিরাতের ব্রিজ কি হইতেছে, পার হইতেছে, যে কতগুলো বস্তুর উপরে বাহনে ভর করে, অনেকে ঘোড়ার পিঠে, অনেকে গরুর পিঠে, অনেকে ছাগলের পিঠে, অনেকে আবার কি দুম্বার পিঠে। এভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কি যানবাহনে কি করতেছে, চোখের পলকে সেই ভয়াবহ যে পুলসিরাতের ব্রিজটা আছে, সেতু আছে, এই সেতু কি পার হয়ে যাইতেছে। কিন্তু ওই সেতু পার হওয়ার মতো তার কোনো কি নাই, তার কোনো ব্যবস্থা হইতেছে না, সে পার হইতে পারতেছে না। এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো
যে তোমরা যে এই বাহনগুলোতে পার হইতেছো, যে এই বাহনগুলো তোমরা কোথায় পাইতেছো, একটা কি আমাকেও দাও, একটা বাহন নিয়ে কি আমিও কি এই ব্রিজটাকে আমিও পার হয়ে যাব। তখন তারা বলল যে এই বাহন কি নয়, সাধারণ কোনো বাহন নয়। আর এই বাহন এই কিয়ামতের দিনে, এই কঠিন দিনে কি এই বাহন কারো কাছ থেকে কিনা যাবে? কিনা যাবেও না। কারো কাছ থেকে কি হাওলাত নেওয়া যাবে? যাবে না। ধার নেওয়া যাবে না। এই বাহনটা হলো যে আমরা দুনিয়াতে আল্লাহ পাক আমাদের উপর কি কোরবানি ওয়াজিব করেছিল, আমরা কি করেছিলাম? আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা কোরবানি করেছিলাম, আর আল্লাহ পাক এই আমাদের কোরবানি কবুল করেছেন, সুবহানাল্লাহ। আর সেই কোরবানির ফসল, এই ফসল দ্বারা আমরা কি আজকে এই কঠিন ব্রিজ আমরা কি পার হয়ে যাইতেছি। এই অবস্থায় কি ওই ব্যক্তির কি ঘুম ভেঙে গেল। তখন থেকে সে একটা কি নিয়াত করলো, চিন্তা করলো যে সে এতদিন যা করেছে সে কি অনেক ভুল করেছে, অনেক অপরাধ করেছে, ধন সম্পদ মোহে পড়ে সে কি লোভ লালসার পরে সে কি অনেক অন্যায় করেছে। সে নিয়াত করলো সে যতদিন বেঁচে থাকবে সে একাই কি প্রত্যেক বছরে একাই সে কোরবানি দিবে, সুবহানাল্লাহ। তাহলে পরের বছর থেকে সে কি করে একাই 2 থেকে 3টা গরু একাই সে কি জবাই করে দিয়ে দেয়। কাকে খুশি করার জন্য? একমাত্র আল্লাহ পাকের হুকুম এবং আল্লাহ পাকে খুশি করার উদ্দেশ্যে সে কি করে কোরবানি করে। যারা আমরা কোরবানি করব, ওই কোরবানির ভিতরে কি আছে? ওই কোরবানির ভিতরে অনেক ইতিম, ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র, ফকির প্রত্যেকের হক কি আল্লাহ পাক ওখানে দিয়েছেন। আমরা প্রত্যেকে চেষ্টা করব যারা কোরবানি করব তারা সবাই যেন কি আমরা এইগুলোর হক যেন কি আদায় করতে পারে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরবানির কথাগুলা এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমলগুলো আলোচনা করা হলো এইগুলো আমরা নিজে আমল করব এবং এই আমলগুলো কথা আমরা প্রত্যেকে বাড়িতে গিয়ে কি আমাদের মা বোনদের কাছে আমরা পৌঁছে দেব, তারাও যেন কি এই আমলগুলো করতে পারে। আল্লাহুম্মা আমিন।